আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বাসায় সামান্য বেঁচে যাওয়া গরুর মাংসের তরকারি দিয়ে আপনারা কীভাবে দোকানের মামাদের মতো ঝালমুড়ি বানিয়ে ফেলবেন। চলুন তাহলে আজকে শুরু করি। আজকে আমরা এই ছোট্ট একটা রেসিপি। প্রথমে আমি কেটে নিলাম লেবু। এটা আমাদের গাছের লেবুটা আমি সুন্দর করে দেখেন কাটতেও পারতেছি না, কী বলবো। আর সুন্দরভাবে কেটে নিলাম। এখন এটা রেখে দেবো। আর আমি এই যে দেখেন এখন দেখাবো যে নিয়ে নিচ্ছি আমাদের কতটুকু গরুর মাংসের তরকারি বেঁচে গেছে সেইটা, এবং তারপরে নিয়ে নিব সামান্য পরিমাণ মুড়ি, এবং তার মধ্যে একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিব চানাচুর। এবং এইবার এখন আমি এই তরকারির মধ্যে দিয়ে দিব মুড়ি, এবং মুড়িটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিব চানাচুর। যেহেতু আমরা মনে করেন দোকানের মামাদের মতো ঝালমুড়ি বানাবো, সেই জন্য একটু তো এগুলো দিতেই হবে, বুঝেন, স্বাদটা তো বাড়াইতে হবে। তো সেহেতু আমরা নর্মালি এমনিতে গরুর মাংসের ঝোল থাকলে সেইটাতে মুড়ি খেয়ে নিতে পারি, সেটা ভালো লাগে। এখন দেখেন কতটা সুন্দর দেখা যাবে কালারটা এইসব কিছু মেশানোর পর। এটা দেওয়ার পরে এটার সাথে স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু এর মধ্যে দিয়ে দিব লেবুর রস, যাতে একটু টক টক ভাব আসে। আমরা যদিও সবাই জানি যে আমরা যখন ঝালমুড়ি বানাই তখন তার মধ্যে শসা লেবু কুচি করে দেয়। আমি মধ্যে শসা দিব না, স্কিপ করবো, তেমন একটা ভালো লাগে না, পানিশা লাগে খেতে। আমি এখানে শুধু দিয়ে দেবো একটু লেবুর রস, এবং লেবুর রস দেওয়ার পর আপনারা দেখতেছেন যে এখানে আমার মুড়িটা মাখার কত সুন্দর একটা কালার আসছে। বলতে পারবো এই জন্য একটা বাসা মাখিয়েছি, কিন্তু এখানে অনেক সুন্দর খাইতে হয়েছে। এটা অনেক টেস্টি, কী বলবো, আমার এখন মুখে পানি চলে আসতেছে। এরপরে সবাই এটা 5-6 জন মিলে খেতে পারবেন এই মুড়িগুলো। এভাবে বাটিতে করে সবাইকে আপনি পরিবেশন করতে পারেন। এভাবে আজকে আমার শর্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য।